وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال صاحب القرآن صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة جراوز اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথম সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক যে মহান মুনিব আমাদেরকে কোরবানির ঈদের পরবর্তী প্রথম জুমায় উপস্থিত হয় উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে অন্তর থেকে
আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সূর্য কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা ফখরে দু আলম সরকারে কায়নাত জিগর গোসাই আমিনা রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুজনবিন আখিরি নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে আমাদের কাছ থেকে যে কোরবানি চলে গেছে, আমরা সেই কোরবানিতে আল্লাহ তাআলার রাস্তায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করেছি। কি জবাই করেছি? পশু জবাই করেছি। কোরবানি করেছি অর্থ হলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি, আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন, সকলে বলে আমিন। কোরবানি মানে যেমন পশু কোরবানি, জন্তু জবাই করা, তদরূপভাবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা কোরবানি রেখেছেন। কোরবানি মানে কী করা? উৎসর্গ করা। কোরবানি মানে কী করা? আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চাহিদার জিনিসকে, নিজের প্রিয় জিনিসকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যে সমস্ত জিনিস নিজের পক্ষ থেকে ছেড়ে দিব, সবগুলি হলো কোরবানি। সবগুলি হলো কি? কোরবানি। অর্থাৎ আল্লাহর রাস্তায় উৎসর্গ, আল্লাহর রাস্তায় উৎসর্গ। যেমন হায়াত দামি না বেদামি? মানুষের হায়াত এটা দামি না বেদামি? দামি। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কথা। মানুষের হায়াত দামি না বেদামি? দামি। মূল্যবান সময়, সময় খুব দামি, সময় খুব দামি। এখন আমি যদি এই সময়কে আল্লাহর রাস্তায় উৎসর্গ করি, তাহলে সেটাও কোরবানি। সেটাও কি? সেটাও কোরবানি। কেননা আমি নিজের জীবন থেকে কিছু সময় আল্লাহর রাস্তায় উৎসর্গ করলাম, আল্লাহর রাস্তায় কী করলাম? উৎসর্গ করলাম। কিন্তু যে কোরবানি আমরা দিছি সেটা হলো ওয়াজিব কোরবানি। সেটা হলো কি? ওয়াজিব কোরবানি। আর নিজের হায়াত থেকে যেই সময়গুলো আল্লাহর রাস্তায় দিব, এগুলো হলো কি? নফল কোরবানি। এগুলো হলো কি কোরবানি? নফল কোরবানি। এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে কোরবানি আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? কোরবানি আছে। হায়াত নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নিজের যৌবনকাল কোথায় কাটাইছে? নিজের যৌবনকাল কোথায় কাটাইছে এটা জিজ্ঞেস করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটি জিনিস খুবই দামি, পাঁচটি জিনিস খুবই দামি। সেইখান থেকে যদি আমি কিছু সময়, সেইখান থেকে যদি কিছু হায়াত আল্লাহর রাস্তায় দিতে পারি, তাহলে আমার জীবনটাও দামি। সুবহানাল্লাহ, আমার জীবনটাও দামি। এখন আমাদের জীবনগুলো কিসের মতো? পশু পাখির জীবনের মতো। কিসের মতো? পশু পাখির জীবনের মতো। আমাদের জীবনগুলো বন্য প্রাণীর জীবনের মতো। আমাদের জীবনগুলো আল্লাহর বিধান যে আছে সেই বিধান অনুযায়ী আমাদের কোনো জীবন নেই। আমাদের জীবন এখন বর্তমান সময়ে পশু পাখির জীবনের মতো হয়ে গেছে। কারণ নিজের জীবন থেকে কোনো সময় আল্লাহর রাস্তায় নেই, আল্লাহর রাস্তায় নেই। নিজের জীবন থেকে, নিজের হায়াত থেকে কোনো হায়াত আল্লাহর রাস্তায় নেই। তো এখন আপনি বলবেন যে নামাজ পড়তে আসি, নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ বলতেছেন এগুলো নয়, এগুলো তো ফরজ। এগুলো কি? এগুলো ফরজ। এগুলো নাম, এগুলো যদি না দেন তাহলে কি আছে? পিঠা আছে। কি আছে? এগুলো না দিলে সময়, এগুলো না দিলে কি আছে? পিঠা আছে, শাস্তি আছে, আযাব আছে।
কারণ যেই এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে আদায় করবে না সে কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে আদায় করে নাই সে কুফরি করেছে। সে কি করেছে? কুফরি করেছে। এখন এই যে আমি আপনি রোজা রাখি, ফরজ নামাজ আদায় করি, হজ করি, যাকাত দিই, এগুলো আমাদের সময় না। এগুলো কার সময়? আল্লাহর হুকুম। এগুলো কার হুকুম? এগুলো হুকুম আল্লাহর। এগুলো না করলে কি আছে? শাস্তি আছে। এই কারণে এই সময়গুলো যদি আমরা আল্লাহর রাস্তায় দিই, এগুলো মূলত সময় নয়। এগুলো মূলত কি নয়? এগুলো মূলত সময় নয়। কারণ এগুলো দিলেও দিতে হবে, না দিলেও কি করতে হবে? শাস্তি পেতে হবে। না দিলে শাস্তি পেতে হবে। তাহলে এইটা হচ্ছে আল্লাহর হুকুম। এখন বাকি সময় জীবন, বাকি যে জীবনগুলো আছে সেই জীবন থেকে যদি আমি আল্লাহর রাস্তায় সময় দিই, তাহলে মূলত সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি। মূলত সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আল্লাহর হুকুম পালন করা। কি করা? আল্লাহর হুকুম পালন করা। এটা কোরবানি নয়, এটা আল্লাহর হুকুম কি করা? পালন করা। কারণ নামাজ ফরজ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এটা আমাদের জন্য করলে সওয়াব, না করলে শাস্তি। না করলে কি? শাস্তি। এখন পিটার ভয় আসে না নেই? আযাবের ভয় আসে না নেই? তাহলে এটা না করলে আযাব পেতে হবে, শাস্তি পেতে হবে। সুতরাং এটা আল্লাহ তাআলার হুকুম, এটা কোরবানি নয়। এটা কি নয়? এটা কোরবানি নয়। রোজা ফরজ, রোজা যদি আমি থাকতে পারি তাহলে সওয়াব, যদি না থাকি শাস্তি আছে। না থাকি কি আছে? শাস্তি আছে। যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যদি যাকাত দিই সওয়াব আছে, না দিলে শাস্তি আছে। না দিলে কি আছে? শাস্তি আছে। এখন হজ ফরজ যাদের উপরে হয়েছে, তারা যদি হজ আদায় করে তাহলে সওয়াব আছে। তাহলে কি আছে? সওয়াব আছে। যদি হজ আদায় না করে তাহলে শাস্তি আছে। তাহলে কি আছে? শাস্তি আছে। তাহলে ওই সমস্ত হুকুম যেগুলোর বিপরীতে শাস্তি আছে সেগুলো কোরবানি নয়। সেগুলো কি নয়? সেগুলো কোরবানি নয়। সেগুলো হলো আল্লাহর হুকুম। সেগুলো হলো কি? আল্লাহর হুকুম। যেমন ফরদা করলে কি আছে? সওয়াব আছে। না করলে শাস্তি আছে। না করলে কি আছে? শাস্তি আছে। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এই পর্দা করলে সওয়াব আছে, না করলে শাস্তি আছে। তাহলে যেই সমস্ত হুকুমের বিপরীতে শাস্তি আছে সেগুলো কোরবানি নয়। সেগুলো কি নয়? কোরবানি নয়। এখন আমরা ইতিপূর্বে যে কোরবানি দিয়েছি, এটা কোরবানিটা যাদের উপর ফরজ হয়েছে তারা কোরবানি দিলে সওয়াব আছে, না দিলে শাস্তি আছে। না দিলে কি আছে? শাস্তি আছে। তাহলে সেটাও হুকুম। সেটাও কি? সেটাও হুকুম। এখন আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হলো কোনটা? যে আমাদের জীবনের সময় আমাদের করলে সওয়াব আছে, না করলে শাস্তি নেই। না করলে কি নেই? শাস্তি নেই। সেই রকম সময়গুলো থেকে যদি আমি আল্লাহর রাস্তায় দিতে পারি তাহলে মূলত হলে সেটাই কোরবানি। মূলত হলে সেটাই কি? সেটাই কোরবানি। এখন আমরা শুধুমাত্র বুঝি কোরবানি মানে সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে আমাদের আদি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আমাদেরকে যে সুন্নত দিয়ে গেছেন শুধুমাত্র সেটাকে আমরা কোরবানি মনে করি। শুধুমাত্র সেটাকে আমরা কোরবানি মনে করি। অথচ জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে কোরবানি আছে। কি আছে? কোরবানি আছে। কোরবানি মানে উৎসর্গ করা। কোরবানি মানে কি করা? উৎসর্গ করা। পছন্দের জিনিস ছেড়ে দেওয়া। পছন্দের জিনিস ছেড়ে দেওয়া। এখন আমার হায়াত, এটা দামি। আমার মন চাচ্ছে আমি চাষ করে জীবন কাটিয়ে দিব, চাষ করে জীবন কাটিয়ে দিব। এখন ওইখান থেকে যদি আমি 2টা 3টা 24 ঘন্টা যদি দিন আল্লাহর রাস্তায় কাটাতে পারি, কোনো ইসলাহি মজলিসে কাটাইতে পারি, কোনো মাহফিলের মধ্যে, কোনো ওয়াজের মধ্যে কাটাতে পারি, সেটাই হলো আমার জীবনের কোরবানি। হায়াত থেকে কোরবানি, সেটা হলো আমার হায়াত থেকে কোরবানি। অসংখ্য গণিত মানুষ তাদের জীবনকে দামি বানিয়েছেন কিসের মাধ্যমে? নিজের হায়াত থেকে কিছু হায়াত আল্লাহর রাস্তায় কাটানোর মাধ্যমে। আল্লাহর রাস্তায় কাটানোর মাধ্যমে শুধুমাত্র নামাজ পড়ে, শুধুমাত্র রোজা রেখে, শুধুমাত্র যাকাত হজ ফরজ বিধানগুলো আদায় করে
সেই মানুষগুলো দামি হয় না, সেই মানুষগুলো কি হয় না, দামি হয় না। দামি হওয়ার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি লাগবে, আল্লাহর রাস্তায় কী লাগবে, কোরবানি লাগবে। তো আমাদের এত বড় দামি হায়াত এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের দামি হায়াত থেকে আমরা যদি কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহর রাস্তায় কাটাতে পারি, তাহলে সেটাই হলো আমার হায়াতের কোরবানি, সেটা হলো আমার হায়াতের কোরবানি। এখন যদি প্রশ্ন করি যে আমার হায়াত থেকে আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি কি দিই নাই, এরকম সময় দিয়েছি এরকম মানুষ হয়তো পাওয়া যাবে না। কারণ জীবন থেকে অসংখ্য সময় আমি চাষাবাদে দিছি, ক্ষেত খামারে দিছি, পাহাড় জঙ্গলে দিছি, নদী নালায় দিছি, কিন্তু আল্লাহর রাস্তায় একদিনের জন্য আমি সময় দিই নাই। ইসলাহি মজলিসে একদিনের জন্য আমি সময় দিই নাই। আমি কোরআন হাদিসের মজলিসে একদিনের জন্য সময় দিই নাই। যদি দিতে পারতাম তাহলে জীবনটা দামি হতো। জীবনটা কী হতো, দামি হতো। কেমন দামি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নাম শুনেছেন, সাহাবীদের মধ্যে অনেক বড় সাহাবী, অনেক বড় সাহাবী। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কুরাইশ বংশের ছিলেন না। কি বংশের ছিলেন না? কুরাইশ বংশের ছিলেন না, হাবশী বংশের মানুষ। হাবশা থেকে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছেন। তার জীবন দামি হয়েছে না বেদামি? বড় করে বলেন না, তার জীবন দামি না বেদামি? দামি। কেমন দামি এটা বলতে হবে। কেমন দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এখনো পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি শুনে, তাহলে তাদের মধ্যে ঈমানের একটা জোশ এসে যায়, ঈমানের একটা জোশ এসে যায়। কারণ কেমন দামি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় সময় কাটানোর কারণে তিনি জমিনে চললে তার সেই কদমের আওয়াজ আর সময় আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন দামি বানিয়েছেন, আল্লাহ তাআলা এমন দামি বানিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় সময় কাটানো, নিজের জীবন থেকে আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করা, এটা দামি না বেদামি? দামি। এখন তো আমরা আছি শুধুমাত্র নিজে কিভাবে গ্যাস চাষ করব, নিজে কিভাবে ইনকাম করব, নিজের পথ কীভাবে সামলাবো, এগুলো নিয়ে আমরা সব সময় আছি। কিন্তু যদি আল্লাহর রাস্তায় সময় কাটানোর সেই মন মানসিকতা আমাদের আসতো, আল্লাহর রাস্তায় সময় কাটানোর সেই সুযোগ যদি আমাদের হতো, তাহলে আমাদের জীবনে যে সমস্ত ঘাটতি আছে, আমাদের জীবনে যে সমস্ত অজানা বিষয় আছে, ইসলাম সম্পর্কে যতটুকু আমার জানা দরকার ছিল সেটা আমরা জানতে পারি নাই, কারণ আমরা কি দিই নাই, নিজের জীবন থেকে কিছু সময় ব্যয় করি নাই, কিসের জন্য? কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের মুহাব্বতের জন্য আমরা কিছু সময় কি করি নাই, ব্যয় করি নাই। শুধুমাত্র মৌসুম আসলে আমরা মৌসুমি মুসল্লি। কি মুসল্লি? মৌসুমি কোরবানি, মৌসুমি রোজাদার, মৌসুমি দিনদার, তারপরে মৌসুমি দান খয়রাতকারী। আমাদের কাছ থেকে সেই মৌসুম যদি চলে যায়, সেই সিজন যদি চলে যায়, এরপর আমাদের আর কি থাকে না, কোনো খোঁজ খবর থাকে না। যেমন আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ থেকে শুরু করি যে আমি শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করলাম, মাঝখানে আর কোনো নফল নামাজ আমরা পড়ি না। কেন? আমরা তো মৌসুমি মুসল্লি। আমরা কি মৌসুমি মুসল্লি? কারণ আমার নামাজ তো 5 ওয়াক্ত। আমরা নামাজ মনে করি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত সেটা তো নামাজ নয়, সেটা তো হুকুম। সেটা কি? সেটা নামাজ নয়, সেটা কি? সেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, কিন্তু নামাজ হলো এটা যেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, যেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাত, সেটা কি? সেটা হলো নফল নামাজ। এই ফরজ নামাজের জন্য আপনি জান্নাত পাবেন, এটা নিয়ে আশা করার কোনো দরকার নেই। শুধুমাত্র নামাজ পড়ে জান্নাত পাবে, এটা আশা করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা চাইলে নামাজ ছাড়াও জান্নাত দিতে পারে, কি দিতে পারে না? পারে। এরকম ঘটনা আছে। একজন মহিলা সারা জীবনভর সে শুধু গুনার কাজ করতো। সে শুধু কিসের কাজ করতো?
গুনার ঘটনা অনেকেই শুনেছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যেহেতু সময় নেই। ঘটনা অনেকেই শুনেছেন, সে সারা জীবন গুনাহ করেছে, জেনা করেছে, বেশ্যাগিরি করেছে। শুধুমাত্র একটা কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কুকুরকে পানি খাওয়ার কারণে হঠাৎ রাস্তা দিয়ে একদিন সে হেঁটে যাচ্ছে, পুকুর দেখেছেন, ছোট কূপ, নালা দেখেছেন একটা, অনেক গভীরে পানি, পাশ দিয়ে একটা কুকুর দাঁড়িয়ে আছে, সে শরীর গরম, হাঁপাচ্ছে। এই অবস্থায় ওই মহিলাটা দেখে সে তখনও জেনা করে যাচ্ছে, জেনা করে যাচ্ছে। এমন মুহূর্তে মহিলাটা কুকুরকে দেখে একটা মায়া চলে আসলো যে আমিও আল্লাহর বান্দা, কুকুরটাও আল্লাহর বান্দা। এখন আমি পানি না পেলে, পানির পিপাসা লাগলে আমি যেরকম তড়িগড়ি করি, আমি যেরকম অস্বস্তি বোধ করি, ঠিক তদুরূপভাবে এই কুকুরটাও পানির পিপাসায় এরকম কাতর হয়ে গেছে, এরকম লাফাচ্ছে, ফালাচ্ছে। এখন আমি তাকে এই কূপ থেকে আমার ওড়না দিয়ে পানি তুলে এই কুকুরটাকে খাওয়াই। কি হিসেবে? একজন আল্লাহর বান্দা হিসেবে, একজন আল্লাহর কি হিসেবে? মখলুক হিসেবে। আল্লাহর কি হিসেবে? মখলুক হিসেবে। 18,000 মখলুকাতের মধ্যে আমরা মানব জাতি যেমন মখলুক, কুকুর, বিড়াল, গরু, ছাগল, এগুলো আল্লাহ তাআলার এক একটা কি মখলুক, এগুলো আল্লাহ তাআলার এক একটা মখলুক। এখন ওই কুকুরটাকে আল্লাহর মখলুক হিসেবে সেই মহিলাটা যখন পানি পান করালো, আল্লাহ তাআলার কাছে এত বেশি ভালো লাগলো যে আমার মখলুক হিসেবে আমি যে আল্লাহ আছি, সারা জীবন গুনাহ করলেও আমি একজন আল্লাহ যে আছি এটাতে সে স্বীকৃতি দিছে, এবং আমার হুকুমে আরও বাকি যে 18,000 মখলুকাত আছে তার মধ্যে সে কুকুরকে যে পানি খাওয়াইল, তাহলে আজকের এই আমলের কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র নামাজের কারণে যদি জান্নাত পেত, তাহলে ওই মহিলাটাকে জান্নাতের আশা করতে পারতো? কখনো পারত না। এরকম আরও অসংখ্য গণিত ঘটনা আছে কিতাবের মধ্যে। জীবনের মধ্যে অনেক গুনাহ করেছে একজন মানুষ, সে কি করেছেন? সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন গুনাহ করেছে। শুধু মানুষ মারত, মানুষ হত্যা করত। এখন সে হত্যা করতে 99 জন মানুষ হত্যা করছে। কয়জন? 99 জন। এখন সেঞ্চুরি করার জন্য আর আছে কয়জন? একজন। 100 জন পুরানোর জন্য আর আছে একজন। এখন তার কাছে হঠাৎ মনের মধ্যে আক্ষেপ চলে আসলো, আফসোস চলে আসলো, সারা জীবন আমি আল্লাহর অবাধ্যতায় কাটাইছি, সারা জীবন আল্লাহর একটা কাজও করতে পারি নাই, এমন সময় আমি যদি মারা যাই আমার কি হবে? আমাকে তো আল্লাহ ধরবে, আমাকে আল্লাহ ধরবে। এখন আমার তো কোনো উপায় নেই। এখন সেই চিন্তা করে সে একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে জিজ্ঞেস করলো যে আমার কি অবস্থা হবে? এখন আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, এখন এই অবস্থায় আমার কি হবে? কারণ আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারি না। আল্লাহর ওলি জবাব দিল যে আপনি যেহেতু 99 জন মানুষ হত্যা করেছেন, তাহলে আপনার কোনো কি নেই, আপনার কোনো ক্ষমা নেই, আপনার কোনো ক্ষমা নেই। এখন ওই মানুষ চিন্তা করলো যে আমি আসছি তওবার জন্য, আল্লাহর ওলির দরবারে আমি আসলাম তওবার জন্য। এখন যেহেতু আল্লাহর ওলি নিজেই বলে দিয়েছেন যে আমার কোনো ক্ষমা নেই, তাহলে সুতরাং এই আল্লাহর ওলিকেও জীবিত রেখে লাভ নাই, তাকেও আমি হত্যা করে ফেলব। এখন সাথে সাথে তাকেও হত্যা করে ফেলে। হত্যা করার পরে সে হতাশা নিয়ে তিনি চিন্তা করলেন যে আল্লাহ তো একজন আছে। এখন আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গা পুরোটাও যদি আমি গুনাহে ভরপুর করে ফেলি, তারপরেও আমার দরবারে কেউ যদি ফিরে আসে আমি তার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেই আশা নিয়ে তিনি আবার রওনা দিলেন যে আমি আরেকজন আল্লাহর ওলির দরবারে যাই, যদি আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে আমার যদি কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, তাহলে অনন্তকাল জীবন, সেই জীবনের মধ্যে আমি সুখে শান্তিতে থাকতে পারব। এখন সেই বলে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির, মালাকুল মউত সামনে হাজির হয়ে জিজ্ঞেস করলো কোথায় যাও? তখন মালাকুল মউত তো যখন হুকুম করা হয়েছে তার থেকে 1 সেকেন্ড দেরিও করবে না, 1 সেকেন্ড তাড়াতাড়িও করবে। এখন সাথে সাথে আজরাইল হাজির হয়ে, মালাকুল মউত হাজির হয়ে তার কাছ থেকে জান উঠাই নিল। এখন যে সময় জান কবজা করা হয়, জান উঠাই নেওয়া হয়, ঠিক সেই সময়ে 2 ধরনের ফেরেশতা
আমাদেরকে ঘিরে রাখে। এক হলো ইল্লিয়িন, ইল্লিয়িনের ফেরেশতা, আর এক হলো সিজ্জিনের ফেরেশতা। আর এক হলো কিসের ফেরেশতা? সিজ্জিনের ফেরেশতা। অর্থাৎ এক ফেরেশতা হলো জান্নাতি, আর এক ফেরেশতার দল হলো জাহান্নামী। উভয়জনে আমাদের রূহ আত্মাকে নিয়ে টানাটানি করে। যদি ভালো আত্মা হয়, যদি আমার রূহটা ভালো হয়, তাহলে ইল্লিয়িনে চলে যায়। কোথায় চলে যায়? ইল্লিয়িনের দলে চলে যায়। আর যদি রূহটা ভালো না হয়, সিজ্জিনের কাছে চলে যায়। এখন ওই মানুষটা মারা গেল, এখন ইল্লিয়িন যারা তারা তারা বলতে লাগলো যে আত্মাটা আমাদের। তখন সিজ্জিনের যে সমস্ত ফেরেশতা তারা তর্ক বিতর্ক শুরু করে দিল, কেন আপনার? সারা জীবন সে মানুষ হত্যা করেছে, একদিনও ভালো কাজ করে নাই, তাহলে এই মুহূর্তে সে মারা গেল, এখন তার যেই রূহ আত্মা সেটা হচ্ছে আমাদের কাছে চলে যাবে, কারণ সারা জীবন সে ভালো কাজ করতে পারে নাই। এখন ইল্লিয়িনের যে সমস্ত ফেরেশতা তারা বলল যে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সমস্ত গুনার প্রতি আক্ষেপ করে, আফসোস করে, হতাশা নিয়ে এখলাসের সহিত আল্লাহর রাস্তায় যদি ফিরে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সে যত বড় গুনাহ করুক না কেন, যদি সমুদ্রের পানি পরিমাণ সে গুনাহ করে, পাহাড় পর্বতে যতগুলো ঘাস আছে তত ঘাস পরিমাণ যদি সে গুনাহ করে, আসমান থেকে জমিন পর্যন্ত সেই খালি জায়গা আছে, সেই খালি জায়গা যদি গুনাহ করতে করতে ভরপুর হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি তাওবা করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এখন ইল্লিয়িনের ফেরেশতারা যখন এই যুক্তি দিল, তখন সিজ্জিনের ফেরেশতাদের আর কোনো উত্তর নেই। তখন তারা বলল ঠিক আছে, তাহলে এখন এই ব্যক্তির আমলনামা চেক করি, এই ব্যক্তির আমলনামা চেক করি। এখন সে যে বাড়ি থেকে বাহির হয়েছে, সে ন্যাক উদ্দেশ্যে বাহির হলো। কি উদ্দেশ্যে বাহির হয়েছিল? ন্যাক উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে বাহির হয়েছিল। আল্লাহর ওলির দরবারে গিয়েছিল কি জন্য? তওবা করার জন্য। আল্লাহর ওলির দরবারে গিয়েছিল কি জন্য? তওবা করার জন্য। সারা জীবন আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন আমি তওবা করব, আল্লাহর রাস্তায় ফিরে আসবো, এই উদ্দেশ্য নিয়ে সে রাস্তায় আল্লাহর ওলির দরবারে বাহির হয়েছিল, গিয়েছিল। এখন ফেরেশতারা তারা উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে তারা জায়গা মাপা শুরু করলো, জায়গা মাপা শুরু করলো, জায়গা মাপা শুরু করলো। এখন জায়গা মাপে দেখতে পেল যে যেই জায়গায় সেই ব্যক্তিটা আল্লাহর ওলিকে হত্যা করেছিল, আল্লাহর ওলিকে হত্যা করেছিল, সেইখান থেকে বাকি যেই জায়গাটা হেঁটে গিয়েছিল সেটা হলো কি, গড় থেকে সেই জায়গাটা হলো বালুর দিকে, গড় থেকে সেই জায়গাটা হলো বালুর দিকে। এখন যে আল্লাহর ওলির দরবার পর্যন্ত যে সেই পথে হেঁটে গিয়েছিল, ইল্লিয়িন এবং সিজ্জিন দুই দলে যখন জায়গা মাপা শুরু করলো, দুই দলে যখন জায়গা মাপা শুরু করলো, এখন জায়গা মাপতে মাপতে এখন দেখতে পেল কি, গড় থেকে আল্লাহর ওলির দরবারে গিয়েছিল প্রথমে, সেই জায়গাটা প্রথমে মাপা শুরু করলো। এরপরে সেখান থেকে আবার যেই পথে সে আরেকটা আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য এখলাসের নিয়তে হাঁটা দিল, সেই পথটা মাপা শুরু করলো। এখন তার হত্যার পথ মাপ থেকে তার তওবার মাপটা বেশি হয়ে গেল, তার তওবার মাপটা বেশি হয়ে গেল। এখন ইল্লিয়িনের ফেরেশতারা বলতে লাগলো, যেহেতু তার হত্যার সময় থেকে, অর্থাৎ গড় থেকে আল্লাহর ওলিকে হত্যা করা পর্যন্ত জায়গাটা আমরা মেপে দেখলাম, যেহেতু সেই জায়গার তুলনায় তাও সেইখান থেকে আরেক আল্লাহর ওলির দরবারে যাওয়া পর্যন্ত, অর্থাৎ মালাকুল মউত আসা পর্যন্ত, সেই জায়গাটা মাপে দেখলাম যে সেই জায়গাটার পরিমাণ হলো বেশি, সেই জায়গাটার পরিমাণ হলো বেশি। এখন সুতরাং তাওবার জায়গা বেশি হওয়ার কারণে আমরাই তার আত্মাটা পাবো, তার রূহটা পাবো, সুতরাং তার রূহ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তার রূহ হলো জান্নাতি। এখন সারা জীবন মানুষ হত্যা করার পরেও যদি সেই ব্যক্তিটা জান্নাত পেতে পারে, সারা জীবন জেনা করার পরেও যদি সেই মহিলাটা জান্নাত পেতে পারে, সারা জীবন ঘুষ, খুন খারাপি, লুটতরাজ এগুলো করার পরেও যদি কোনো ব্যক্তি জান্নাত পেতে পারে, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো একমাত্র কিসের জন্য? আল্লাহর হুকুম পালনের জন্য। কিসের জন্য? আল্লাহর হুকুম পালনের জন্য। কিসের জন্য? আল্লাহর হুকুম পালনের জন্য।
সুতরাং ফরজ বিষয়গুলো হলো আল্লাহর হুকুম, আর নফল যেই সমস্ত বিষয় আছে সেইগুলো হলো সওয়াবের জন্য। সেইগুলো হলো কিসের জন্য? সওয়াবের জন্য। এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন। কি দিবেন? জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। যদি কোনো কারণে আমরা আটকে যাই, সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সেই জন্য নিজের জীবন থেকে কিছু জীবন আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা। একদিনের জন্য, 24 ঘন্টার জন্য, অথবা 3 দিনের জন্য, অথবা 1 সপ্তাহের জন্য আমি যদি কোনো একটা দ্বীনি মজলিসে, কোনো একটা ইসলাহি মজলিসে, অথবা কোনো একটি মাদ্রাসায় কোনো পীর বুজুর্গদের সাথে আমি যদি সময় কাটাইতে পারি, তাহলে আমার জীবনটা অত্যন্ত দামি হবে। আমার জীবনটা অত্যন্ত দামি হবে। কারণ পরিবেশের সাথে পরিবেশ মিললে সেই মানুষগুলো ভালো হয়ে যায়। সোহবতে সার এক তোরা সার এক করণ, সোহবতে সার এক তার এক তোরা তার এক করণ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন আমি আপনি আছি কিসের ভিতরে? আমি আপনি আছি যারা চাষ করে, যারা কি করে? পাহাড় জঙ্গলে যায়। যারা কি করে? যারা সব সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত। যারা সব সময় কাকে নিয়ে ব্যস্ত? নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আমরা তাদের সাথে আছি। এই জন্য আমি নিজের স্বার্থ বুঝি। এই জন্য আমি কি বুঝি? নিজের স্বার্থ বুঝি, নিজের টাকা পয়সা বুঝি, নিজের ক্ষেত খামার বুঝি, নিজের ব্যবসা বাণিজ্য বুঝি। অথচ আল্লাহর রাস্তায় সময় কাটানোর যে উপকার, সেটা আমরা বুঝি না, সেটা আমরা বুঝি না। এই জন্য তা আমাদের অনেকের জিজ্ঞেস করলে উজুর ফরজ কয়টি সেটাও জানে না, গোসলের ফরজ কয়টি সেটাও জানে না, উজুভঙ্গের কারণ কয়টি সেটাও জানে না। তাহলে আপনি যদি উজুর ফরজও না জানেন, গোসলও ফরজও না জানেন, উজুভঙ্গের কারণও না জানেন, তাহলে সারা জীবন আপনি যে ইবাদত করেছেন, একটা ইবাদতও কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন? কারণ আপনার প্রথমত উজু হয় নাই, গোসল হয় নাই, উজুভঙ্গের কারণ জানা নেই। এখন আপনি কখন উজুভঙ্গ হয়ে গেছেন, কখন আপনার উজু ফরজ হয়ে গেছে, কখন আপনার গোসল ফরজ হয়ে গেছে, এগুলো তো আমি আপনি জানি না। তাহলে না জানলে আমি যে এসে মসজিদে বসে থাকছি, আমি যে এসে নামাজ আদায় করেছি, রোজা আদায় করেছি, হজ দিয়েছি, এখন কীভাবে আদায় করলে জিনিসটা পূর্ণাঙ্গ হবে সেটা আমার জানা নেই। তাহলে আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার কোনো সুযোগ আছে? কবুল হওয়ার সুযোগ নেই। এই জন্য না জানলে জিনিসগুলো জানতে হবে, না জানলে জিনিসগুলো কী করতে হবে? জানতে হবে। আর যারা জানে তাদের কাছে যেতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে। আমি আমার ঘরে বসে থাকলাম, এখন ঘরে বসে থেকে আমি যদি আশা করি শহরে যাব, তাহলে কোনোদিন যেতে পারবো? এখন আমি বসে আছি একদিকে, আর আমার পথ হচ্ছে আরেকদিকে। আমি যাচ্ছি একদিকে, দেখে থাকছি আরেকদিকে, দেখে থাকছি আরেকদিকে। এখন আমার পথ হলো জান্নাতের দিকে, আমার পথ হলো কোন দিকে? জান্নাতের দিকে। আমি দেখা আছি দুনিয়ার দিকে, আমি দেখা আছি কি? দুনিয়ার দিকে। সকাল থেকে উঠে নামাজ নাই, দোয়া নাই, কিছু নাই। আমার কি করতে হবে? আমার চাষ করতে হবে, আমার ব্যবসা করতে হবে, আমার দোকান খুলতে হবে, আমার কি ক্ষেত খামারে যেতে হবে। এটা মনে থাকে, নামাজের কথা মনে থাকে। এরকম প্রত্যেকটা জায়গায় কোরবানি, প্রত্যেকটা জায়গায় কী করতে হবে? হায়াত থেকে কোরবানি আল্লাহর রাস্তায় কাটানোর মাধ্যমে, টাকা থেকে কোরবানি সদকা করার মাধ্যমে, টাকা পয়সা থেকে কোরবানি কিসের মাধ্যমে? সদকা করার মাধ্যমে। এখন বলছিলাম না, আমরা মৌসুমি সদকাকারী, মৌসুমি কি সদকাকারী। ওই যে রমজান আসবে তখন আমরা কি করব? সদকা করব। রমজান আসলে তখন আমরা কি করব? সদকা করব। মাঝখানে আর সদকা করার দরকার নাই, এটাই মনে করি। অথচ সব সময় সদকা করা, সব সময় আল্লাহর রাস্তায় দান করা, সেটা মানুষের জীবন থেকে বিপদ আপদ দূর করে দেয়, মানুষের জীবন থেকে বিপদ আপদ। আসদকাতু তারাদ্দুল বালা ওয়া তুযীদু ফিল উমর, যে বয়সের মধ্যে, উমরের মধ্যে কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। সেই জন্য সব সময় নিজের লেবাস ওয়ালিবাস তাকওয়া যালিকা খায়র, নিজের লেবাস পোশাকেও কি আছে? নিজের লেবাস পোশাকেও কোরবানি আছে। আমার মন চাচ্ছে আমি খ্রিস্টান কালচার আমার ভিতরে ধারণ করব, বা হিন্দুদের পোশাক আমার ভিতরে। অনেক সময় এখন এলাকার মধ্যে অনেক আছে হাফ প্যান্ট পরে। কী করে? হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে হাফ প্যান্ট। এটা জায়েজ তো না জায়েজ? সম্পূর্ণ না জায়েজ, খারাপ। কারণ নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা কি সতর। এখন আমার মনে চাচ্ছে যে আমি কি করব? আমি হাফ প্যান্ট পরব। কী করব? হাফ প্যান্ট পরব। তাহলে এটা আমার জন্য সম্পূর্ণ না যায়, সেটা আমার জন্য সম্পূর্ণ না যায়। অন্যান্য অঙ্গ দেখা গেলে সমস্যা নেই, পুরুষের জন্য অন্যান্য অঙ্গ দেখা গেলে সমস্যা নেই, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি দেখা যায়, কি আছে? গুনাহ আছে না নেই? গুনাহ আছে। এখন নাভি থেকে হাঁটু পর্যন্ত যারা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এটা হলো খ্রিস্টান কালচার। এটা হলো কি কালচার? খ্রিস্টান, ইহুদিদের কালচার। এখন আমার মন চাচ্ছে যে আমি ইহুদিদের কালচারে ঢুকে যাব,
তাহলে এখন আমার তাকওয়া হলো কি, সেখানে আমার তাকওয়া হলো আমি তাদের কালচারে ডুবে না গিয়ে আমি মুসলিম কালচার অনুসরণ করব, মুসলিম কালচার। এটাই হলো মূলত তাকওয়া, এটাই হলো কি মূলত তাকওয়া। যে কোরবানি, যা আমার মন চাচ্ছে আমি এইভাবে ডিজাইন করবো, কিন্তু আমার ডিজাইনটা খ্রিস্টানদের সাথে মিলে যায়, আমার ডিজাইনটা ইহুদিদের সাথে মিলে যায়, তাহলে আমি সেটা তরক করবো। সেটা কি করব, আমি সেটা ছেড়ে দিব। আমার চলাচল ইহুদিদের সাথে মিলে যায়, তাহলে আমি সেটাকে কী করবো, ছেড়ে দিব, সেটাকে ছেড়ে দিব। আমার চলাচল মুসলমানদের সাথে মিলে না, আমি এখন সেই চলাচলকে কী করব, ছেড়ে দিব। কারণ আমি মুসলিম হিসেবে আমার সব জিনিস মুসলমানদের সাথে মিলতে হবে, সব জিনিস নিজের সাথে মিলতে হবে, মুসলমানদের সাথে মিলতে হবে। এখন আমাদের শুধুমাত্র নামাজ পড়ি নামে মুসলিম, নামাজ পড়ি নামে মুসলিম, এটা হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু আমাদের অন্যান্য কোনো কাজে মুসলিমদের কোনো কী নেই, নিশানা, নাম নিশানা নেই। কোরআনের সম্পূর্ণ বিপরীত, কোরআনের সম্পূর্ণ বিপরীত। শুধু নামাজ পড়লে কি নয় মুসলমান, বলেন না, শুধু নামাজ পড়লে মুসলমান নয়। যদি শুধু নামাজ পড়লে মুসলমান হতো, তাহলে আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছেন, তাদের কি হলো, যারা আল্লাহর রাস্তায় শুধুমাত্র একটা ভালো কাজ করে জান্নাত পেয়েছেন, জীবনে আর কোনো ভালো কাজ করে নাই, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিতেন না, তাদেরকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শুধুমাত্র কালিমা পড়েছে, যে ব্যক্তি শুধুমাত্র কালিমা পড়েছে, সেও কোথায় যাবে, জান্নাতে, সেও জান্নাতে যাবে। তাহলে যাদের মধ্যে কালিমার নূর আছে, যাদের মধ্যে কালিমা আছে, যাদের মধ্যে ঈমান আছে, তারাই জান্নাত হবে। তারাই কী পাবে, তারা জান্নাত পাবে। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি লাগবে না, বলেন না, এগুলো লাগবে কি লাগবে না, এগুলো লাগবে। যদি না লাগে তাহলে শাস্তি আছে, না লাগে কি আছে, শাস্তি আছে। তবে যেই কোরবানির কথা বলতেছি, এই কোরবানি কিসের জন্য, জীবন থেকে কোরবানি, লেবাস থেকে কোরবানি, কথা থেকে কোরবানি, নিজের পছন্দের জিনিস যদি আমার মুসলিমদের অনুসরণীয় না হয়, তাহলে সেটার কোরবানি, সেটা ছেড়ে দেওয়া। কোরবানি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া। এখন সেই কোরবানি কিসের জন্য, আল্লাহ তাআলার কাছে নিজের মকাম, নিজের সম্মান বাড়ানোর জন্য। নিজের সম্মান কিসের জন্য, বাড়ানোর জন্য। যেভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্মান বাড়াইছিলেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশক প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে ওয়াইজ করণী তার সম্মান বাড়িয়েছিলেন, যেভাবে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারা যেভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করার পরে নিজেদের জীবন দামি করার জন্য আল্লাহর রাস্তায় নিজেদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন, তেমনিভাবে আমরাও যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি, আমাদের জীবন দামি হবে না বেদামি হবে, দামি হবে। এই জন্য আমরা নিজেদের জীবনকে দামি বানানোর জন্য সব সময় আল্লাহর রাস্তায় সময় কাটানোর চেষ্টা করবো। আল্লাহর রাস্তায় 24 ঘন্টা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যদি সেই সময়টাও না থাকে, অন্তত পক্ষে আপনার যেই হুজুরকে ভালো লাগে, যেই আউলিয়া কেরামকে ভালো লাগে, যেই পীর বুজুর্গকে ভালো লাগে, যেই সৎ ব্যক্তিটাকে ভালো লাগে, তার সাথে আপনি সম্পর্ক রাখেন, আপনার জীবন দামি হবে। দৈনিক একটা করে মাসালাও যদি আপনি শিখতে পারেন, তাহলে 30 দিনে 30টা মাসালা আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করেন, ও বান্দা, তোমাকে তো আমি 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু তোমার সেই হায়াতে দৈনিক একটা করে মাসালা শিখলেও তো অনেক মাসালা শেখা হতো, এখন সেই সময়গুলো কোথায় কাটাইছে এখন বলো। তাহলে কোনো জবাব আছে, বলেন না, কোন উত্তর দেওয়ার মতো কোন উত্তর আছে, উত্তর নাই। দুনিয়ার মধ্যে অনেক তো তালবাহানা করেছেন, অনেক তালবাহানা করেছেন, কিন্তু আল্লাহ ধরলে সেখান থেকে বাঁচার উপায় আছে, বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হিসাব থেকে বাঁচার তৌফিক দান করুন, সকালে বলি আমিন। এবং আমাদের মাদ্রাসায় কমিটির সিদ্ধান্ত ক্রমে কোরবানির পর থেকে এখানে আমাদের যেই ফোরকানিয়া ছিল, সেই ফোরকানিয়া আমাদের কি হবে, আমরা দুইজনেই পরিচালনা করব। এখন আপনাদের যে সমস্ত সন্তান বা শিশু যারা বাড়িতে আছেন, তাদেরকে আপনারা পাঠিয়ে দিবেন ফোরকানিয়ার মধ্যে নিয়মিত, তারা যেন এই কোরআন, হাদিস বা আরও যে সমস্ত জরুরি মাসালা আছে সেইগুলো শিখে যেন তারা উন্নতি লাভ করতে পারে। আগামীকাল থেকেই ফোরকানিয়া আরম্ভ হবে। আপনারা সবাই যাদের ছেলে মেয়ে আছে তারা এখানে পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকালে